তো আজকে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস এর যে ফার্স্ট আমি বলেছিলাম যে সিম্পলিফিকেশন এর যে ভিডিওটা নিয়ে আসবো, তো সিম্পলিফিকেশন এর ফার্স্ট একটা ভিডিও নিয়ে এসেছি, কিন্তু এখানে লেখা আছে ক্লাস 2, কারণ ক্লাস 1 আমার অলরেডি হয়ে গেছে, মিক্সড কোশ্চেন ছিল ওটা। তো এই ক্লাস 2 থেকে আমাদের কিন্তু স্টার্ট হবে যত আমি টপিক গুলো বলেছিলাম। এই সিম্পলিফিকেশন কিন্তু 2 নম্বরের কোশ্চেন আসে এমটিএস এ, তো তোমাদের 2 নম্বর যাতে একদম কনফার্ম হয়ে যায় সেই জন্য এই ভিডিওটা কিন্তু, ঠিক আছে, আমার যদি প্রয়োজন মনে হয় তো এর পরেরটাও সিম্পলিফিকেশন আনতে পারি, অথবা এলসিএম অথবা এসসিএফ আনতে পারি, ঠিক আছে। তো সেটার জন্য তোমরা ওয়েট করে থাকো। আর এখানে আমি জাস্ট রুলটাও ফার্স্টে বলবো, আর যত ধরনের কোশ্চেন আসে ম্যাক্সিমাম সেই কোশ্চেনগুলো আমি টাইপগুলো দেখাবার চেষ্টা করব, ঠিক আছে। তো এখনো পর্যন্ত যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে নাও। ওকে, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ প্রণয়। তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো কোশ্চেনগুলো তোমরা বোর্ডে দেখতে পাবে, কারণ স্ক্রিনে অনেক মানে কনজেস্টেড হয়ে যাবে বলে আমি বোর্ডে, আর অপশনগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাবে, অসুবিধা হবে না। তার আগে আমি একটা এই কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেনটা এখান থেকে স্টার্ট এখানে শেষ, কিন্তু কোশ্চেনটা করার আগে আমি জাস্ট যে বেসিকটা সেটা আমি বলে দিই। বেসিকটা এই সাইডে লিখে দিচ্ছি। বেসিকটা হচ্ছে আমাদের জানতে হবে এটা করতে গেলে একটা রুল, যেটা ভি বোধ মাস বলা হয়, ঠিক আছে। ভি বিওডিএমএস ক্লাস 4 এ বা 5 এ যখন পড়বে তখন এই ডি মাসটা শুধু শেখানো হয়, তারপরে বিও, আর লাস্টে একদম ভিটা। ভি হচ্ছে ভিনিকুলাম, মানে এই যে কোন একটা সংখ্যার মাথায় ধরি, ধরো এখানে 5 - 6, এটার মাথার উপরে এই যে ড্যাশ হরাইজন্টাল যে লাইনটা সেটাকে আমরা বলি ভিনিকুলাম, বা এটাকে আমরা এটা বার হিসেবেও পরিচিত, বারও এটাকে বলা হয়, ঠিক আছে। দেন মানে এটা অ্যাকচুয়ালি যে সিকোয়েন্সটা চলছে ভি বিওডি এম এস, মানে হচ্ছে ফার্স্টে ভিনিকুলামের কাজ হবে। এখানে যদি অঙ্কটাতে টোটাল একটা ভিনিকুলামের অঙ্ক এনেছি, ওটা আছে, তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর এক দুটো ম্যাথসের কিন্তু তোমরা ট্রিক্সও দেখতে পারবে, খুব ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটাতে কন্টিনিউ থাকো, তো অনেক কিছু শিখতে পারবে এমটিএস কেন, যে কোনো এক্সামের জন্য। কিন্তু যেহেতু এমটিএস সামনে, তাই এমটিএসটাকে আমি ফোকাস করে করছি। ভিনিকুলামের কাজ ফার্স্ট হবে, দেন ব্র্যাকেটের কাজ হবে, যেমন এখানে ব্র্যাকেটের কাজ, এই যে ব্র্যাকেটের কাজ ফার্স্ট হবে, ঠিক আছে। মানে ব্র্যাকেটের ভেতরের কাজটা আগে হবে, তুমি ফার্স্টে ডাইরেক্টলি ভাজিত আসি করতে পারো না, আগে ব্র্যাকেটের ভেতরের কাজটা করে মানে সিম্পলিফাই করে সমাধান করে ছোট করার পর ওটা করতে পারবে। দেন অফ, যেমন এখানে অফের কাজ আগে হবে, বা এইখানে আমি যদি বলি 5 অফ 6 আছে, তো 5 অফের কাজ আগে হবে। এইখানে যেমন 4 ডিভাইডেড 32 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে 32 কে আমরা ডিভাইড করতে পারবো না, কেন তার আগে আমাদের অফ আছে। অফের পরে আমাদের কাজ হবে ডিভিশন, দেন মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন, দেন সাবট্রাকশন। তো এটা ছিল বেসিক, আমার ডিটেইলসও করা আছে, আই হোপ শর্টস বা কিছু একটা দেয়া আছে আমার, তোমরা ওটা থেকে দেখতে পারো। তো চলো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা সেটা আমরা সলভ করার চেষ্টা করি, ঠিক আছে। তো আমি কি বললাম, ফার্স্টে ভিনিকুলাম, তো ভিনিকুলাম নেই, দেন আমাদের কাজ করতে হবে ব্র্যাকেট। তো ফার্স্ট এই পার্টটাকে সলভ করার জন্য ব্র্যাকেট নেই, তো ব্র্যাকেটের কাজ বাদ দাও, অফ আছে, তো অফের কাজটা করে নিই। অফের কাজটা করলে কি হবে, এটা অফ মানে 4 ইনটু 2, এটা আমি ডাইরেক্টলি করার চেষ্টা করছি। অফ মানে 4 ইনটু 2, 4 ইনটু 2 মানে 8, মানে 32 ডিভাইডেড বাই 8 ইনটু 3 হবে। এই পার্টটা এটা হলো, কারণ আমি ফার্স্ট অফের কাজ করলাম, ব্র্যাকেট অফ, দেন ডিভিশনের কাজ করলাম, দেন মাল্টিপ্লিকেশন। তো 8 দিয়ে যদি 32 কে ভাগ করি 4, 4 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলাম, আর এই পার্টটা চলে হলো 12, 12 প্লাস, মানে এই যে পার্টটা এটা আমার হয়ে গেল 12, ঠিক আছে। দেন এই পার্টটা আমরা করতে পারি, অথবা এই মাঝের পার্টটাই করে নিই, এটা একটু বড় হচ্ছে। দেখো মাঝের পার্টটা করতে গেলে কি করব, এটা ব্র্যাকেট দিলাম। 5 অফ 6 মানে এটা আমি বলি যে ফার্স্টে অফের কাজ করতে হবে, তো 5 অফ 6 মানে 5 ইনটু 6 মানে হচ্ছে 30, ওকে। দেন মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, দেন আমার আছে দেখো এগেন আমার অফের কাজ আছে, তো অফটা আমি করে নিচ্ছি আগে। তো 7 ইনটু 8 করলে আমার কত হবে, 7 8 আমার 56, 56 করে নিলাম, ওকে। দেন আমার ব্র্যাকেটের কাজ স্টার্ট হলো, ব্র্যাকেট স্টার্ট হলো, এই ব্র্যাকেটের ভিতরে যে কাজটা হবে সেটা করব। তো এর মধ্যে আমাদের ফার্স্টে কোন কার কাজ হবে, ভাজিত আছে, প্লাস আছে, অফ আছে, মানে সেম অফের কাজ হবে। তো এটা অফের করলে কি হবে, 6 ইনটু 5 বাই 6, আমি একটু ডাইরেক্ট করার চেষ্টা করছি। 6 ইনটু 5 বাই 6 করলে কি হবে, এখানে যদি ইনটু বসিয়ে দিই, 6 ইনটু 5 বাই 6 করি, তাহলে 6 6 কেটে গেল, আমার বেঁচে রইলো 5। তাহলে এটাকে যদি আমি নাই ভাঙলাম, না ভেঙে আমি যদি এখানে ধরো করে নিলাম 10, ঠিক আছে, প্লাস 6 ইনটু 5 বাই 6, মানে এখানে বেঁচে রইলো 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 1, এই পার্টটা আমার বেঁচে রইলো। তো এরপরে আমার ফার্স্ট কাজ কার হবে, ডিভিশন। তো 5 দিয়ে 5 কে ভাগ করলে কত হবে, 1। তাহলে এদিকে আছে প্লাস 1, এদিকে আছে মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 গেল, মানে আলটিমেটলি এটা পড়ে রইলো 10। মানে আমাদের যদি বোঝাতে হয় তাহলে এই দেখো প্লাস 1 মাইনাস 1, তো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তোমার আলটিমেটলি পড়ে রইলো 10। তার মানে এই যে ব্র্যাকেটের যে পার্টটা সেটা আমার পড়ে রইলো 10, ঠিক আছে, ব্র্যাকেটের পার্টটা আমার পড়ে রইলো 10। তারপর কি হবে, 10, এটা আমি যদি ব্র্যাকেটে ঢোকাই, সেকেন্ড ব্র্যাকেটে এটাকে ঢোকাবো না, ভাজিত 80, ভাজিত 80। তাহলে দেখো আমার জিনিসটা কত ছোট হয়ে গেল। দেন আছে মাইনাস, এখানে কার কাজটা আগে হবে, এখানে কাজ হবে 7 ইনটু 3 ডিভাইডেড বাই 2, তো 7 3 যে 21 আমরা করতে পারবো না, কারণ আমার কাজ হবে ডিভিশনে। তো আমরা এরকম লিখবো এটাকে 7 ইনটু 3 আপন 2,
তো কত হবে 7 3 21/2, এদিকটা আমার চলে হলো 7 3 21/2। তো এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে কি হবে 12 প্লাস এদিকে 30 মাইনাস 12 প্লাস 30 মাইনাস এটাকে কি করব ব্র্যাকেটের সঙ্গে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো, মানে 560 হয়ে যাবে। 56 এর সঙ্গে 10 মাল্টিপ্লাই করলে কত হবে 560। 560 ভাজিত 80 করলে কি হবে 7। তোমরা ডাইরেক্টলি এখানে চলে আসছে 7 7 মাইনাস 21/2, এটা আমার হয়ে গেল। দেন আমি কি করব 12 প্লাস 30 থেকে 7 বের হলে আমার বাদ দিলে আমার কত হবে 23। 12 প্লাস 23 মাইনাস 21/2, বাস এটার আমার লাস্ট কাজ, এটা আবার এলসিএম করব। তো এলসিএম আমার কত হবে 2 2 যদি এলসিএম যায় তাহলে এলসিএম তোমরা আশা করি করতে জানো ইজিলি। 12 দুগুণে 24 প্লাস এটা যদি 1 হয় 1 2 যা 2 2 23 যা 46 মাইনাস 21। এবারে এটাকে ক্যালকুলেশন করো। 24 এর সঙ্গে 21 যদি বাদ দিই আমাদের আসবে কত, 24 থেকে 21 বাদ দিলে আমাদের আসবে 3, মানে 24 থেকে 21 আমি বাদ দিলাম ফার্স্টে 3, 3 এর সঙ্গে 46 যোগ করলে 49 ভাজিত 2। এবারে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে 2 দুগুণে 4 2 4 এ 8 পয়েন্ট 2 5 এ 10, তো 24.5 আমার অ্যানসার হলো। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে অপশনটা, কত নম্বর অপশন আমি একবার দেখছি, দেন বলছি যে কত নম্বর অপশন এটা আছে। অপশন নম্বর ডি হচ্ছে এটার অ্যানসার 24.5। আশা করি তোমরা বুঝতে পারলে আমি ভেঙে ভেঙে জিনিসটাকে কিভাবে করলাম। ওকে, তো এই ধরনের এটা কিন্তু 2019 এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আগস্টের যে শিফটটা হয়েছিল, আই হোপ 2 অথবা 3 থার্ড ইয়া 5th আগস্টের যে শিফটটা ছিল সেটার একটা কোশ্চেন আমি এটা তুলেছি। ঠিক আছে, তো এটার অ্যানসার হবে 24.5। অপশন নম্বর কি হবে, অপশন নম্বর ডি হবে এটা অ্যানসার। ওকে, চলো আমাদের যে নেক্সট যে টাইপটা আছে, নেক্সট এবারে আমি বলবো যে ফ্র্যাকশনের যে কিভাবে সিম্পলিফিকেশন গুলো হয়। এগুলো তো নরমাল আমরা ন্যাচারাল নাম্বারে করে দিলাম, ঠিক আছে, যেমন ন্যাচারাল নাম্বার বলতে 7 আছে 8 আছে। এবার আমরা ফ্র্যাকশন যদি দেয় তাহলে কিভাবে করব সেই টাইপের একটা অঙ্ক আমি নিয়ে এসেছি, যেমন 5 এর 4 ভাজিত 6 এর 4 এরকম ভাবে একটা অঙ্ক আছে, সেটা আমি নিয়ে এসেছি। ওকে, তো চলো আমাদের নেক্সট কোশ্চেনটা দেখে নিই কি দেওয়া আছে। তো সেকেন্ড কোশ্চেনটা দেখো স্ক্রিনে আছে, স্ক্রিনে তোমরা অপশনগুলো পেয়ে যাবে। কোশ্চেনটা হচ্ছে এটা দেখো ফ্র্যাকশন বেসড আমি বলেছিলাম, তো ফ্র্যাকশন বেসড এর কোশ্চেন তোমাদের আসে এমটিএস এ, এটা একটা প্রিভিয়াস এর কোশ্চেন থেকে তোলা, তো তোমরা অবশ্যই দেখে নাও। এটা আমরা কি করে করব, আমি তো বললাম যে ব্র্যাকেট অফ মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। ঠিক আছে, ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। তো আমরা এখানে ফার্স্টে কাজটা কি করব, ব্র্যাকেটের কাজ করব, দেন আমরা করব অফের কাজ। তো এখানে ব্র্যাকেটের কাজগুলো আগে করব। এখানে কিন্তু তোমরা 3/4 ইনটু আগে ব্র্যাকেটের কাজটা করতেই হবে। তো দেখো আমি যদি ব্র্যাকেটের কাজটা করি তাহলে কি হবে 3/4, এটাকে ইনটু যদি করে দিই কোনো অসুবিধা নেই, করতেই পারি, ইনটু করে দিলাম 1/3 ইনটু 2 ইনটু 2 করে দিলাম, কারণ এটাকে উল্টে দিলাম, ঠিক আছে, প্লাস ব্র্যাকেটের কাজটা আমরা যদি করে দিই, এটা ডাইরেক্টলি যদি এলসিএম নিই 5 দুগুণে 10 মাইনাস 2 8 8 এর 5 8 এর 5 ওকে ইনটু 3/2 প্লাস 2/3। ঠিক আছে, এটা করলাম, দেন এটাকে এবারে আমরা এগিয়ে নিয়ে যাবো 3/4, এবারে ইনটু এই অফের কাজটা করব। তো এবারে দেখো আমাদের কি ছিল অফের কাজ, তো আমি আগেই মাল্টিপ্লাইটা লিখে রেখেছিলাম। তো অফের কাজটা যদি করতে হয় তাহলে এবারে আমাদের অফের কাজটা করব ইনটু 2/3 হয়ে গেল, ঠিক আছে, প্লাস এটা দেখো 8/5 ইনটু 3/2, ঠিক আছে, প্লাস 2/3। তো এখানে আমাদের কি ফার্স্টে কাজ হবে, দেখো ফার্স্টে আমাদের কাজ হবে মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশন কাজ হলে 3 3 গেল, এখানে 2 1 যা 2 2 2 যা 4, মানে এটা আমার বেঁচে রইলো 1/2 প্লাস এটা আমরা দেখো 2 1 যা 2 2 4 যা 8 4 3 এ 12 আপন 5, ঠিক আছে, প্লাস 2/3। ঠিক আছে, এবারে এটা যদি আমরা এলসিএম নিই কত হবে 5 2 আর 3, এর এলসিএম নিলে আমাদের কত হবে 30, 5 দুগুণে 10 10 3 এ 30, 30 এলসিএম নিলে কত হচ্ছে দেখো 2 15 30 প্লাস 5 6 এ 30 6 12 72 প্লাস 3 10 এ 30 10 দুগুণে 20। তাহলে এইটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের কত হবে 72 আর 15 হচ্ছে 87, 87 আর 20 হচ্ছে 107, 107/30। এটার অ্যানসার হবে 107/30। অপশন নাম্বার বি এটার অ্যানসার হয়ে যাবে। ঠিক আছে, আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারলে, অপশন নাম্বার বি হচ্ছে এটার অ্যানসার। এটা একটা টাইপ বুঝতে পারলে। নেক্সট একটা টাইপ আসবে, যে টাইপটা তোমরা দেখবে যে যেখানে এ বি অথবা পি কিউ আর অথবা এ প্লাস বি প্লাস সি মাইনাস সি এইগুলোর ভ্যালু কিন্তু বের করতে দেয়। ওকে, তো চলো আমাদের নেক্সট যে টাইপটা আছে সেটা আমাদের দেখে নিই। তো দেখো যে থার্ড কোশ্চেন আমি বললাম এ এর দেখো ভ্যালু দেওয়া আছে একটা টোটাল, আর বি এর একটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, দেখেন দেন এখানে কি চাইছে এ থেকে বি আমাদের বাদ দিলে কত আসবে, মানে এইটাকে তোমাকে সলিউশন করতে হবে সিম্পলিফিকেশন, দেন বি এর সিম্পলিফিকেশন করতে হবে, দেন আমাদের এ থেকে বি বাদ দেবো তাহলে আমাদের কত আসবে। অথবা এখানে এবিসি দেওয়া থাকে, এবিসি দেওয়ার পর তোমাকে এরকম হয়তো বলে দিতে পারে এ প্লাস বি মাইনাস সি এটার ভ্যালু কত, অথবা পি কিউ আর দিতে পারে, অথবা এখানে বলে দিতে পারে পি ইন্টু কিউ
ডিভাইডেড বাই আর এরকমের এর ভ্যালু কত, এরকম তোমাদের দেখাতে পারে। তো আমি জাস্ট একটা টাইপ দেখিয়ে দিচ্ছি, বাস নেক্সট তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে ইজিলি। তো দেখো আমরা যদি এটা সলিউশন করি তাহলে আমাদের কত আসবে, যদি এটাকে আমরা সলিউশন করি তাহলে ফার্স্টে দেখো আমাদের কিসের কাজ হবে, ডিভিশন। তো ডিভিশনের কাজ করলে কত হবে, 8 40 ভাই তো 8 হবে আমার 5 প্লাস এদিকে দেখো 5 দুগুণে করলাম, 5 দুগুণে হবে 10, ঠিক আছে। তারপরে দেখো মাইনাস, তারপরে 4 প্লাস, তারপরে এখানে আমি কেন -4 + 5 করলাম না, আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এখানে অফ আছে, অফের কাজ আগে হবে। তো 5 3 আমার কত হবে 15, -4 + 15। এবারে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার কত আসবে, 5 আর 10 15, 15 থেকে 4 বাদ দিলাম 11, 11 থেকে 15 যোগ করলাম তো 26। একটু তোমাদের ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে, নইলে কিন্তু টোটাল যে কোশ্চেন তোমরা অ্যাটেম্প করতে চাও সেটাতে কিন্তু হয়তো তোমরা ল্যাগ করতে পারো। তো ওই জন্য তোমাদের একটু ফাস্ট হতে হবে, আমি বারবার করে ওই বাচ্চাদের মতন যোগ করে দেখাচ্ছি না। দেখো বিটা কত হবে, বিটা যদি আমরা করি তাহলে এখানে দেখো 24 কে 4 দিয়ে ভাগ করতে আমরা পারবো না, কারণ এখানে মাঝে অফ আছে। তো আমাকে এরকম যেতে হবে ফার্স্টে, কারণ আমার ব্র্যাকেট অফ ডিভিশন, অফের কাজ হবে আগে, তারপর ডিভিশনের কাজ হবে। তো 24 ডিভাইডেড বাই 4 অফ, এখানে কত হবে 4 আর 2 আছে আমার 6, প্লাস এখানে 19 আর 2 গুণ করে দেবো, 19 দুগুণে 38, ঠিক আছে। দেন এবারে দেখো কাজ হবে 24 ডিভাইডেড বাই 4 ইনটু 6 প্লাস 38, তাহলে কত হলো 424, 24 ভাইতে 24, 1 প্লাস 38, তাহলে 1 প্লাস 38 সরি 1 প্লাস 38, মানে আমার অ্যান্সার কত আসবে 39। তো মানে আমার বি এর ভ্যালুটা হলো 39 এন্ড এ এর ভ্যালুটা হলো 26। তো এখানে আমি যদি ভ্যালুটা বসাই 26 মাইনাস 39, তাহলে আমার অ্যান্সারটা কত আসবে, অ্যান্সারটা আমার আসবে -13 আমার অ্যান্সার হয়ে যাবে। আই হোপ তোমরা বুঝতে পারলে, এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের এসে থাকে, ইভেন এটা এসছে, আমি নিজের মন থেকে গোছানো কোনো কোশ্চেন না, এটা এসছে, তাই অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। ফোর্থ যে টাইপটা আছে সেই টাইপটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেটা আমি লাস্টে অঙ্কটা এখানে ঢুকে দেবো, তোমার কিন্তু হোমওয়ার্ক থাকবে, ওটা স্কোয়ারের একটা টাইপ আছে। নেক্সট যে টাইপটা আছে সেটা আমরা দেখে নিচ্ছি। তো নেক্সট যে কোশ্চেনটা আমি বলেছি 4 এর যে কোশ্চেনটা, এই 4 এর কোশ্চেনটা কিন্তু দেখো এটাতে a ইনটু b, আগে যেমন বললাম a ইনটু b কিন্তু করতে দিয়েছে, কিন্তু এখানে কিন্তু নরমালি দেয়নি, এখানে কিন্তু 8 কিউব, এর ভ্যালু দিয়ে দিয়েছে 8 কিউব ইনটু 5 টু দি পাওয়ার 4, b এর ভ্যালু 8 টু দি পাওয়ার 5 ইনটু 5 টু দি পাওয়ার 3, একটু আলাদা। এখানে এই অঙ্কটা করতে গেলে তোমাদের কিন্তু একটু সূচক জানতে হবে, ঠিক আছে, কারণ সূচক হলে ইজি হয়ে যাবে, নইলে তোমরা যদি 8 কিউব করতে চাও 8 কিউব হয় 512, 5 টু দি পাওয়ার 4 কত হবে, 5 5 25, 25 25 625, এরকম ভাবে অনেক বড় হয়ে যাবে। 8 টু দি পাওয়ার 5 করবে সেটাতে আরো বড় হয়ে যাবে, কারণ 8 কিউবে 512 আসছে, তার সঙ্গে আরো 16 গুণ করতে হবে, 5 কিউব 125, ঠিক আছে, এগুলো করলে কিন্তু এগুলো অনেক লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমাদের কি করতে হবে, একটু সূচক জানতে হবে। তো a ইনটু b যদি করি, a ইনটু b আমরা করছি ধরো, তো a ইনটু b করলে কি করব, 8 কিউব, আমি কি বলতে চাইছি তোমরা বুঝে যাবে, এটা সলিউশনটা দেখো, যারা যারা পাচ্ছ তারা আগে করে নাও, তারপর আমরা সলিউশনটা দেখবে। 8 টু দি পাওয়ার 5 ইনটু 5 টু দি পাওয়ার 3। তো দেখো আমাদের সূচকে করতে হলে কি করতে হয়, আমাদের যে নিচের বেস দুটো, যে দুটো বেস সমান আছে, ধরো এখানে 8 8 আর 8, এই দুটো বেস দুটো সমান আছে, যার বেস দুটো সমান থাকে তার সঙ্গে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা কিন্তু অ্যাড হয়ে যায়। যেমন এটার সঙ্গে এটা অ্যাড হবে, কি হবে 8 টু দি পাওয়ার, পাওয়ারটা আমি কি বললাম অ্যাড হয়ে যায়, 3 প্লাস 5, এটা হলো। দেন আবার কি হবে, মাল্টিপ্লাই এই 5 এর সঙ্গে, এই 5 এর সঙ্গে এই 5, তো 5 এর পাওয়ার কত আছে 4 প্লাস 3। তো আমার বেসটা কিন্তু সমান হতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের বেসটা সমান হতেই হবে। ওকে, তো দেখো আমাদের এখানে কি করতে পারি, 8 টু দি পাওয়ার 3 আর 5 8, এটাকে আরেকটা জিনিস করে আমি ভাঙতে পারি, এটা 2 কিউব করে দিতে পারি, 2 কিউব 8 ইনটু 3 প্লাস 5 ইনটু 5 টু দি পাওয়ার 4 আর 3 7। আর একটু যদি ভেঙে নিলাম 2 টু দি পাওয়ার, এটা হবে আমার 3 3 বা এটাকে অ্যাড করে দিলাম, 3 আর 5 হয়ে গেল 8, 8 আর 3 হয়ে গেল 24, 3 আর 24, তো 2 টু দি পাওয়ার 24 ইনটু 5 টু দি পাওয়ার 7 ইজ মাই অ্যানসার। তো 2 টু দি পাওয়ার 24 ইনটু 5 টু দি পাওয়ার 7, অপশন নাম্বার ডি হচ্ছে এটার অ্যানসার। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারলে যে আমি কি করতে চাইলাম এখানে। আমাদের কিছু একটু ওই জন্য বললাম সূচকের কাজে লাগবে, সূচক হয়তো তোমরা করে এসছো, ঠিক আছে, সূচকের একটু কাজে লাগবে, যেটাকে ইন্ডিসেস বলা হয়, ঠিক আছে, বা ইন্ডেক্সও বলে। সো চলো নেক্সট কোশ্চেন আমাদের দেখে নিই, নেক্সট কোশ্চেন কি বলছে। তো নেক্সট কোশ্চেনটা দেখো স্ক্রিনে দেয়া আছে, স্ক্রিনটা এখানে কোশ্চেনটা কি করতে বলেছে, স্ক্রিনে দেখা দেয়া আছে, দেখো ধরো 23.001 ইনটু 18.999 ইনটু, অ্যাকচুয়ালি 999 বলে না, 999 বলা হয় এটাকে, ইনটু 7.998, এটাকে মাল্টিপ্লিকেশন করতে বলেছে। এরকম কিন্তু সিম্পলিফিকেশন আসে তোমাদের সময়টা নষ্ট করার জন্য, এরকম সিম্পলিফিকেশন আসে, তো এটা আমি বলে দিচ্ছি এক্স্যাক্টলি তোমরা কিভাবে করবে। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো যখন তোমাদের আসবে তোমরা কিন্তু নরমালি 23.001 এর সঙ্গে ডাইরেক্টলি 18.999 মানে মাল্টিপ্লিকেশন করতে বসে যাবে না, তাহলে কিন্তু তোমাদের এক্সামটা চলে যাবে। তো সেটার জন্য কি করতে হবে,
সেটা আমি বলছি, তার আগে পুরো কোশ্চেনটা কি বলেছে বলে দিচ্ছি। কোশ্চেনটা বলছে হোয়াট অ্যাপ্রক্সিমেট ভ্যালু উইল কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং কোশ্চেন। ওরা বলেই দিচ্ছে যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত আসবে এখানে, সেটা কোশ্চেন মার্কের জায়গায় তোমরা বসাও। তো এই যতগুলো অঙ্ক হয় না, এই ধরনের মাল্টিপ্লিকেশন যত হয়, ধরো মাল্টিপ্লিকেশন দিতে পারে এরকম তোমাদের অ্যাড দেয়, ঠিক আছে, অথবা এরকম তোমাদের ডিভিশনও দেয় আর সাবট্রাকশনও দেয়। তো আমি একটাটাই দেখিয়ে দিচ্ছি মাল্টিপ্লিকেশনটা, ডিভিশন এগুলো তোমরা ইজিলি পারবে। বা এরকম হয়তো দিয়ে দিল কিছু তিনটে সংখ্যা মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই আবার তিনটে সংখ্যা দিয়ে দিল, এরকম ভাবেও দিতে পারে, ঠিক আছে। তো ওটা আমি বাদ রাখলাম, ওটা আমার যখন নেক্সট সিরিজ করবো সেটাতে আমি করে দেবো, কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট গুলো আমি করে দিচ্ছি। তো এগুলো করতে গেলে তোমরা একটা কাজ করবে, তোমাদের যে নিয়ারেস্ট পারফেক্ট প্লেসটা হবে, মানে এই যে ধর নাম্বারটা দিচ্ছে 23.001, এটা নিয়ারেস্ট পারফেক্ট প্লেস কোনটা হবে সেটাকে ধরে তোমরা করতে পারো। তো ধরো এটা নিয়ারেস্ট পারফেক্ট প্লেস আমি যদি বলতে চাই, তাহলে এটা হবে আমার 23। এর নিয়ারেস্ট পারফেক্ট প্লেস আমরা এটাকে বলতে পারি 19, 18.999 আছে বলে, ঠিক আছে। আর এটা আমরা ধরে নিচ্ছি 8। তো এবারে দেখো জিনিসটা কত সহজ হয়ে গেল। এবারে যত তোমার ভ্যালুটা আসবে সেটার অপশন ওয়াইজ তোমরা সেই অ্যানসারটা করে দেবে, একদম নিয়ারেস্ট 0.1, 0.0001 এরকম ডিফারেন্স থাকতে পারে। তো ফার্স্ট আমরা কি করব, 23 * 19 * 8। তো 23 এর সঙ্গে আমরা কি করব, 19 8 কত হয়, 9 8 72 2 হাতে 7, 8 8 8 7 15, 152 * 23, 23 * 152 যদি করি, তাহলে কত, আমি ডাইরেক্টলি যদি করি 23 2 * 46 6 হাতে রইল 4, 23 5 কত হয়, 5 3 15 5 হাতে রইল 1, 5 2 10 11, 23 5 115, 115 আর 4 119 এর 9 হাতে রইল 11, 23 1 23, 23 আর 11 কত হচ্ছে, 23 33 34। তো আমার এটা আসছে 3496। তোমরা বলবে কি করে, মুখে করে নিলাম, এগুলো প্র্যাকটিস, ঠিক আছে। এই তিনটের সঙ্গে দুটো সংখ্যা আমি ডাইরেক্টলি করলাম, মুখে করলাম, কিন্তু এটা প্র্যাকটিস চাই, তোমরাও পারবে এমন নয় যে তোমরা পারবে না। তো আমার এটা এলো কত দেখো, 3496। এবার আমরা অপশন জাস্ট চেক করবো যে আমাদের নিয়ারেস্ট ভ্যালু কোনটা আছে। দেখো অপশন আছে ফার্স্টেই 3500 2500 1500 7500, তো নিয়ারেস্ট কোনটা হচ্ছে 3500। আর তোমরা যদি এটা মাল্টিপ্লিকেশন করো তো ওই কাছাকাছি তোমাদের ভ্যালুটা আসবে 3500, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে এই ট্রিক্সটা কিভাবে অ্যাকচুয়ালি আমরা এগুলো করি, ঠিক আছে। এটা হচ্ছে সবথেকে সহজ উপায়, এছাড়া তোমার কোনো উপায় নেই, আর তোমাদেরকে কোনো ক্যালকুলেটর নিয়ে যেতে দেবে না যে তোমরা ওটা ক্যালকুলেটরে বসে করবে, ঠিক আছে। চলো আমাদের যে নেক্সট টপিক না, নেক্সট যে টাইপটা সেটা আমি বলে দেবো, সেটা কিন্তু ভিনিকিউলামের একটা অঙ্ক আসছে পরেরটা, মানে কোশ্চেন নাম্বার 6টা হচ্ছে ভিনিকিউলামের। ওকে, দেখো নেক্সট কোশ্চেনটা যেমন আমি বললাম ভিনিকিউলামের কোশ্চেন। তো দেখো ভিনিকিউলাম মানে হরাইজন্টাল যে লাইনটা, সেটা আমি বলেছিলাম কোশ্চেন, তো এটা আমি করিয়ে দিচ্ছি। দেখো সহজ, খুবই সহজ এটা। ফার্স্টে তোমাদের এইগুলো চোখ বন্ধ করে এটার কাজ আগে করতে হবে। তো এটা থেকে আমরা লাস্ট থেকে যখন ভিনিকিউলামের অঙ্ক থাকে তখন আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে করার চেষ্টা করি, এটাই বেশি বেস্ট হয়। তো এটা কত হবে, 21 মাইনাস 6 থেকে 3 বাদ দিলাম 3, তো 21 মাইনাস 3 করলে কত হলো আমার 18, 13 থেকে 18 বাদ দিলাম কত হলো -5, 14 থেকে -5 করলে কত হবে 14 -5 মানে 14 আর 5 19, তো 21 থেকে 19 বাদ দিলাম, আমার অ্যান্সার চলে 2। দেখো কত ইজিলি করলাম, কত সহজ একটা অঙ্ক। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল 2, ঠিক আছে। দেখো যে নেক্সট কোশ্চেনটা বলেছে, এই কোশ্চেন হয়তো তোমরা আগে দেখেছো, √12 প্লাস √12 প্লাস √12 প্লাস ডট ডট ডট, এখানে ইনফিনিটিও থাকে, অনেক জায়গায় ইনফিনিটি, মানে এটা ইনফিনিটি সিরিজ এগুলোকে অ্যাকচুয়ালি বলে, স্কয়ার রুটের ইনফিনিটি সিরিজ। তো ইনফিনিটি সিরিজগুলো করতে গেলে তোমাদের কি করতে হবে, ইজিলি যখন আমাদের মাথায় রাখবে, এটার আমি একটা সেপারেট ভিডিও করে দেবো, যখন প্লাস থাকবে, মাইনাস থাকবে, মাল্টিপ্লিকেশন থাকবে, বা আরো যেগুলো থাকে সেটার একটা আমি সেপারেট ভিডিও করে আনার, বা আমি শর্টস দেবো, সেগুলো তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, সেগুলো আমি দিয়ে দেবো। কিন্তু আজকে জাস্ট এইটাই পার্টিকুলার এইটা বলে দিচ্ছি, এরপরে কিন্তু খুব জলদি আমি এর শর্টস গুলো দিয়ে দেবো। তো দেখো এটা আমরা যদি অ্যাকচুয়ালি বেসিক ওয়াইজ করি, তাহলে এটাকে আমরা কি করতে পারি, x আমরা যদি ধরে নিই, টোটাল x যদি এটাকে আমরা ধরে নিই, তাহলে কত দূর পর্যন্ত যাচ্ছে, x পর্যন্ত যাচ্ছে। তো এটা আমরা এরকম লিখতে পারি 12 প্লাস x, ঠিক আছে। এবারে যদি এটা বোথ সাইড স্কয়ার করি, তাহলে x স্কয়ার প্লাস ইজ ইকুয়ালস টু 12 প্লাস x, তারপর হবে x স্কয়ার মাইনাস x মাইনাস 12 ইকুয়ালস টু 0। দেন এটা যদি আমরা মিডল টার্ম করি, তাহলে কত হবে 4 - 3 ইনটু x মাইনাস 12 ইকুয়ালস টু 0, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা দুটো ভ্যালু পাবো, একটা x কমন নিলে আসবে x মাইনাস 4, আর একটা আসবে এদিকে ধরো x মাইনাস 4 ডাইরেক্ট লিখলাম, দেন এখানে আমরা করলাম প্লাস 3, তাহলে আমার ভ্যালু হলো x প্লাস 3 আর x মাইনাস 4। আমি বেসিকটা দেখিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট আছে। তাহলে আমার x এর ভ্যালু দুটো বেরোলো, একটা -3 আর একটা 4, ঠিক আছে। তো এটা আমরা ডাইরেক্টলি করতে পারি। ডাইরেক্টলি আমরা কি করব, ডাইরেক্টলি আমরা কিভাবে করব সেটা কিন্তু তোমরা ওয়েট করো শর্টস এর জন্য। এর পরের যে ভিডিওটা আমি ফার্স্ট শর্টই আনবো কিন্তু এই কোশ্চেনটার উপরে, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তো একটা ভ্যালু বেরোলো -3 আর 4, তো আমরা এখানে কি নিই, এর ক্ষেত্রে আমরা পজিটিভ ভ্যালুটা নিই, তো আমার এখানে অ্যান্সার হয়ে যাবে 4 হয়ে যাবে আমার অ্যান্সার, ঠিক আছে। চলো
নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন আরেকটা যেটা আছে সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। দেখো স্ক্রিনে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাকে যদি আমি লিখে দিই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো তাতেও আমার কম হবে। ঠিক আছে, ভিভিআই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু মানে যে কোনো এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন আছে। আমি জাস্ট একটা দেখাচ্ছি, এই ধরনের মাইনাসও আছে, অনেক ধরনের কোশ্চেন আছে। ঠিক আছে, এখানে দেখো তোমরা যদি নর্মাল ক্যালকুলেশন করো, রিভার্স ক্যালকুলেশন, তাতেও হবে। কিন্তু আমি এটা কিন্তু একটা ট্রিক্স ওয়াইজ একটা সহজে বলে দিচ্ছি কিভাবে হবে। ঠিক আছে, তো এটা যদি করতে চাও, এটা করতে হলে ফার্স্ট আমাদের কি করতে হবে দেখো। নর্মালি তোমরা এটা ডিভিশন করে করতে পারো, 3 1 3 প্লাস 1 4 3, আবার উল্টে 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 এটা অ্যান্সার বেরিয়ে যাবে, এমন কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা যদি ডাইরেক্টলি ট্রিক ওয়াইজ করি তাহলে কি হবে, লাস্ট নাম্বারটা আমরা দেখবো। লাস্ট নাম্বারটা দেখবো কি হবে, 1/3 আছে, লিখে দিলাম 1, দেন লিখে দিলাম 3। ঠিক আছে, দেন দেখবো কটা এক আছে এখানে, 1 2 3 4, চারটা এক আছে। তো চারটে জায়গা আমি ছেড়ে দিলাম, 1 2 3 4। ঠিক আছে, দেন এবারে আমরা কি করব, অ্যাড করে করে লিখবো। 1 + 3 4, 3 + 4 7, এখানে অ্যাড করে করে আমরা লিখবো। 4 + 7 11, 7 + 11 18। ঠিক আছে, তো এবারে আমরা অ্যাড করে 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 লিখেছি 18, কারণ এটা আমাদের চারটে এক আছে, তো আমরা এখানে তার জন্য চারটে দাগ দিলাম। দেন আমরা কি করব, লাস্ট যে অ্যানসারটা এলো সেটা আমাদের হয়ে যাবে ডিনোমিনেটর, আর তার আগে যেটা হলো সেটা আমার হয়ে যাবে নিউমারেটর। তো 11/18 হয়ে গেল আমাদের অ্যানসার। আই হোপ তোমরা এটা বুঝে গেলে। ঠিক আছে, আর এছাড়াও এটা হচ্ছে সবথেকে সহজ ট্রিক, এটা তোমরা দেখতে পারো খুব ভালোভাবে। এটা জাস্ট নরমালি বললাম, এছাড়া যদি তোমরা করতে চাও তাহলে এরকম করতে পারো, 3 একে 3 প্লাস 4 এ 3 মানে 1 প্লাস 1/4 এর 3। ঠিক আছে, এই 3টাকে আবার উপরে নিয়ে যাবে। ঠিক আছে, দেন ক্যালকুলেশন করে 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 করবে, দেখবে এই 11 আর 18 অ্যানসারটাই আসবে। ঠিক আছে, আশা করি এটা খুব সহজ লাগলো। নেক্সট যে তোমাদের বললাম একটা টাইপ ছিল, যে টাইপটার হোমওয়ার্ক আমি তোমাদেরকে দেবো, সেই হোমওয়ার্কটা তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে। এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এমটিএস এরই, যে কোশ্চেনটা আমি দেবো সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এমটিএস এরই একটা কোশ্চেন। ঠিক আছে, তো লাস্ট যে টাইপের কোশ্চেনটা বললাম এটা হচ্ছে তোমাদের কোশ্চেনটা, তোমরা কিন্তু এই কোশ্চেনটা দেখে নেবে। এই কোশ্চেনটা তোমরা করে তোমাদের কিন্তু অ্যানসারটা জানাবে। অপশনগুলো আমার লেখা হয়নি, অপশনগুলো আমি লিখে দিচ্ছি। অপশনগুলো এখানে কি কি আছে, এখানে অপশন ফার্স্ট অপশন আছে তোমার আছে 23-2, 25-2, 19-2, 21-2। কোনটা হবে তোমাদের অ্যানসার আমাকে বলবে। 23-2, 25-2, 19-2 আর 21-2। ঠিক আছে, কোনটা তোমাদের অ্যানসার হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এটা ছিল আমাদের সিম্পলিফিকেশনের যে বলেছিলাম আনবো এমটিএস এর জন্য। এই সব টাইপগুলো তোমরা করে যাবে, ইজিলি তোমাদের 2 নম্বর চলে আসবে। আরো কিছু যদি এক্সট্রা হয় সেগুলো আমি শর্টস করে করে দিয়ে দেবো, এক্সামের আগে সব পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। আর 12 থেকে 13টা টপিক আছে, এই ফার্স্ট টপিক আমাদের কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের আর ধরো 11টা থেকে 12টা টপিক তোমাদের বাকি রইলো। তো সেই নেক্সট আমাদের আশা করছি এলসিএম আর এইচসিএফ এর যে ক্লাস 3টা আমরা নিয়ে আসবো। প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছে, কি কি টাইপের, সেগুলো আমরা দেখবো। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখে কিন্তু চলে যাও, সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করো না, বন্ধুদের সাথে শেয়ার করো, আর লাইক করতে ভুলবে না। আর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ এটাতে শুধু আমি ম্যাথসই দেবো না, জিকে সায়েন্স যদি তোমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে তো সেই রিকোয়ারমেন্ট গুলো তোমরা বলবে, আমি অবশ্যই সেই ভিডিও আনার চেষ্টা করবো। আর আমার যে আরেকটা চ্যানেল আছে লার্নার এন্ড ইনফরমার, সেটা তোমরা গিয়ে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাকে অন করে দাও। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।